ওয়েলকাম টু জেপি পাঠশালা। আজকে আমি মাধ্যমিকের অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইয়ের যে প্রথম অধ্যায়খানি রয়েছে পরিবেশের জন্য ভাবনা, তার অনুশীলনীর 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোন স্তরকে বলা হয়? মেসোস্ফিয়ারকে। ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয় কাকে? মিথেন হাইড্রেট বা মিথেন ক্যাথরেটকে। বায়োগ্যাসের প্রধান উপাদান হল মিথেন গ্যাস। প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল কার্বন ডাই অক্সাইড। নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? কার্বন ডাই অক্সাইড। বেতার তরঙ্গ প্রতিফলিত করে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? সৌরশক্তি। একটি অপ্রচলিত শক্তির উৎস হল বায়োগ্যাস, বায়ুশক্তি, সৌরশক্তি এইগুলো। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। মিথেন হাইড্রেটের সংকেত হল 4CH4 23H2O। বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হল জ্যাট্রোফা। নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? কার্বন ডাই অক্সাইড। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী VSAQ, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন্স। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম। জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন গ্যাস। মিথেন গ্যাসকে বলা হয় মার্স গ্যাস, কারণ এটা কর্দমাক্ত জলাভূমিতে পাওয়া যায় বলে। মিথেন হচ্ছে সরলতম হাইড্রোকার্বন। আবার কয়লা খনির মিথেনকে বলা হয় সুইট গ্যাস। বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী? মিথানোজেনিক ব্যাকটেরিয়া, যেমন মিথানোকক্কাস এসপি। যখনই বিজ্ঞানসম্মত নাম লিখবেন নিচে দাগ দেবেন এবং এসপি কথাটা লিখবেন। আর যদি স্পিসিস নাম মনে থাকে তো ভালো। একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম লেখো, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি। সুইট গ্যাস কি? কয়লা খনির মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলা হয় কারণ এতে কোনো ক্ষতিকারক গ্যাস যেমন হাইড্রোজেন সালফাইড থাকে না। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? টপোস্ফিয়ারে। সেই জন্যই এই স্তরকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? স্ট্র্যাটোস্ফিয়ারকে। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের কোনটি শীতলতম স্তর? মেসোস্ফিয়ার। সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোনোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে? এক্সোস্ফিয়ারে। মিথেন হাইড্রেটের সংকেত কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4CH4 23H2O, এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত। মিথেন হাইড্রেটকে আর একটা নাম হচ্ছে মিথেন ক্যাথরেট, আর একটা সংকেতও আছে। একটি বায়োফুয়েলের নাম বায়ো ইথানল। স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি ধারণা বা পরিকল্পনা যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে পারা। এটাকে সহজ বললে কি হয়? মনে করুন আপনার বাবার টাকা পয়সা ধনসম্পত্তি আছে। এটার অর্থ হচ্ছে বর্তমান প্রজন্ম তো খাবেই টাকা পয়সা, প্লাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন টাকা পয়সা কিছু বেঁচে থাকে। এইটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়ন, যাতে পরিবেশের সব সম্পদ এই বর্তমান প্রজন্ম ব্যবহার করে না ফেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন কিছুটা রাখে। শূন্যস্থান পূরণ। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে মেঘ, ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়, সেই জন্যই এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়।
কয়লা খনিতে জমে থাকা মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়। মিথেন হাইড্রেটের সংকেত হলো CH4 5.75H2O, এটাও ঠিক সংকেত। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়, মিথেন গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড, জীবাশ্ম জ্বালানি অনবীকরণযোগ্য সম্পদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং জেপি পাঠশালা ইউটিউব চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।